নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন জবের খবর নিয়ে এসেছি। সেটি হলো রাজ্যের সর্বশিক্ষা অভিযান। মানে সরকারি স্কুলগুলোতে ক্লার্ক ও টিচারের জন্য প্রচুর পদ রয়েছে, তার জন্য প্রচুর ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। বয়স 18 থেকে 45 বছর থাকা দরকার এবং স্যালারি আপনাদের 20,000 টাকা থেকেই শুরু হবে। তো আপনাকে বাংলা ভাষা অবশ্যই জানতে হবে। ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। তো আর কি কি তথ্য রয়েছে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, প্রথম থেকে লাস্ট অব্দি সবকিছু বুঝতে পারবে। যদি এখানে ভিডিওটি স্কিপ করে দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো খুবই সুন্দর একটি কাজের খবর নিয়ে চলে এসেছি, আপনারা ভিডিওটি দেখুন, সবকিছু বুঝতে পারবেন। আর আপনার যদি সরকারি চাকরি করার ইচ্ছে থাকে তাহলে ভিডিওটি দেখুন এবং অ্যাপ্লাই করুন। এখানে 11 জুলাই 2026 ইন্টারভিউতে সরাসরি কন্ট্যাক্ট হবে এবং এখানে চাকরির জন্য অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে এই ফর্ম ফিল আপটি করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, সেটা আমি এখানে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট 2026 এখানে কি কি বলা হয়েছে দেখো। তো এখানে জবের লোকেশনটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, মানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এখানে কাজ করার সুযোগ, চাকরি পাওয়ার সুযোগ পাবেন। আর জবের রিক্রুটমেন্ট টাইপটি হচ্ছে স্কুল টাইপ জব, মানে স্কুলেই আপনারা কাজ করতে পারবেন। তো এখানে পোস্ট কি কি অ্যাভেলেবেল রয়েছে, এক হচ্ছে প্রাইমারি টিচার, 2 হচ্ছে অ্যাকাউন্টেন্ট, 3 হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। না এই পোস্টগুলি রয়েছে। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রাইমারি টিচারের জন্য যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকাউন্টেন্টের জন্য যারা বিকম পাস করেছে তারা আবেদন করতে পারবেন। আর লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এরপরে আসি এজ লিমিট। এজ লিমিটটা রয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে থাকা দরকার। এই বয়সের মধ্যে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটি রয়েছে এখানে আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে জয়েনিং করা হবে 11 জুলাই। আর দেরি না করে আপনারা এখনই আবেদন করে নিন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে অনলাইন এবং অফলাইন দুরকম প্রসেসেই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। এবারে দেখি এই যে ফর্মটি, এই ফর্মটি এটা হচ্ছে অফলাইনে আবেদন করার ফর্ম। এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন, কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন এই ফর্মটিকে ফিল আপ করবেন তখন কিন্তু আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। কেননা এখানে একবার ফিল আপ করে জমা দেওয়ার পর আপনি কিন্তু আর সংশোধন করতে পারবেন না। তাই আপনি ফর্মটিকে ভালো করে দেখে শুনে নির্ভুলভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু অফলাইনের জন্য কোনো আবেদন ফি লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবে। এরপরে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন চলো দেখে নিই। প্রথমে আছে নাম। প্রথমে নামে আপনি আপনার ক্যাপিটাল লেটারে আপনি আপনার নামটি লিখে দেবেন। তারপর আছে ফাদার্স নেম, আপনি আপনার বাবার নামটি লিখে দেবেন। তারপর আছে মাদার্স নেম, আপনি আপনার মায়ের নামটি লিখে দেবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেটা ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার আপনার কাছে সবসময় থাকে, তো সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে আপনি একটি ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডারটি এখানে বসিয়ে দেবেন, আপনি মেল ফিমেল যাই হন এখানে বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিড বলে লিখে দেবেন, আর যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে আনম্যারিড বলে লিখে দেবেন। এরপরে রয়েছে আধার কার্ড নাম্বার, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনি কিভাবে লিখতে হবে দেখে নিন। তো প্রথমে আপনি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট এখানে মাধ্যমিক বলে লিখে দেবেন। তারপর বোর্ডের নামটি লিখে দেবেন। তারপর ডিভিশনটি লিখে দেবেন। তারপর সাবজেক্ট আর তারপর মার্কটি লিখে দেবেন। এরপরে আছে উচ্চ মাধ্যমিক লিখে দেবেন। তারপর উচ্চ মাধ্যমিক আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখে দেবেন। তারপর ডিভিশনটি লিখে দেবেন। এরপরে সাবজেক্টটি লিখে দেবেন। তারপর মার্কটি লিখে দেবেন। এরপরে রয়েছে গ্র্যাজুয়েশনটি এখানে লিখে দেবেন। তারপর গ্র্যাজুয়েশন আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখে দেবেন। তারপর ডিভিশন, তারপর সাবজেক্ট, তারপর মার্ক। তো এইভাবে আপনি আপনার যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো এখানে আপনি ফিল আপ করে দেবেন। এরপরে রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স। যদি তোমার টিচিং কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে বসিয়ে দেবে, আর যদি তোমার না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। এরপরে রয়েছে তোমার কম্পিউটার এক্সপিরিয়েন্স। যদি তোমার কম্পিউটারে কোনো জ্ঞান থাকে বা তোমার কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস, এনসিসি, এইসব অ্যাক্টিভিটিতে যদি আপনারা থাকেন, এনসিসি, স্পোর্টস বা গেম কোনো কিছুতে যদি আপনারা অ্যাক্টিভিটিতে থাকেন তাহলে সেইটা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন। আর যদি এখানে তোমার সেই যোগ্যতা না থাকে বা কোনো অ্যাক্টিভিটি সার্টিফিকেট না থাকে তাহলে এখানে ছেড়ে দেবেন। এরপরে রয়েছে কি লিগ্যাল ডিক্লারেশন। এখানে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে আপনাকে মাস্ট বি ভালো করে দেখে নেবেন। এখানে কি লেখা রয়েছে, ডিটেলস অফ এনি ডিসিপ্লিনারি ভায়োলেন্স অর ক্রিমিনাল কেসেস। আপনার নামে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে এখানে ইয়েস বলে লিখবেন, আর আপনার নামে যদি কোনো ক্রিমিনাল কেস না থাকে তাহলে এখানে নো বলে লিখে দেবেন।
এরপরে রয়েছে রেফারেন্স। রেফারেন্স হিসেবে আপনি আপনার আত্মীয়র নাম বা চেনা পরিচিত যে কোনো দুজনের নাম এখানে আপনি বসাতে পারেন, তার অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার সব এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে নিচে প্লেস এবং ডেটটি বসিয়ে দিয়ে এখানে একটি সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দিলে আপনার অফলাইনের যে ফর্মটি সেটা ফিল আপ করা সম্পূর্ণ হয়ে যাবে। তো এরপরে আসি অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবে। আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে সেটি কিভাবে আবেদন করবে চলো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনলাইনের ফর্ম। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেবেন নেম। নেমে এখানে আপনি আপনার ক্যাপিটালে পুরো নেমটি লিখে দেবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, আপনি এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনি এখানে কোন পোস্টে আবেদন করছেন সেটার নাম এখানে লিখে দেবেন। আপনি যদি এলডিসি পোস্টের জন্য আবেদন করে থাকে তাহলে এখানে এলডিসি লিখে দেবেন। আপনি যদি টিচারের জন্য পোস্ট আবেদন করে রাখেন তাহলে এখানে টিচার লিখে দেবেন। আর আপনি যদি অ্যাকাউন্টেন্টের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে অ্যাকাউন্টেন্ট লিখে দেবেন। এরপরে রয়েছে এক্সপেক্টেড স্যালারি। এক্সপেক্টেড স্যালারিটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাসে আপনি ম্যারিড না আনম্যারিড সেটা দেখে আপনি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে কি ওয়ার্ক স্ট্যাটাস। ওয়ার্ক স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তো ফ্রেশার বসিয়ে দেবেন। আর আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে এখানে এক্সপিরিয়েন্স বসিয়ে দেবেন। তারপর রয়েছে এখানে টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই বক্সে এখানে আপনি কি করে দেবেন 0 বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রিজুম মানে বায়োডাটা। আপনাকে আপনার বায়োডাটাটি এখানে বসাতে হবে। এখানে কিন্তু আপনাকে আপনার যে বায়োডাটা ওটা কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি বায়োডাটা রিলেটেড বা বায়োডাটা কীভাবে বানাতে হয় এইসব রিলেটেডের কোনো ভিডিও দরকার হয় তো তাহলে আমাকে কমেন্টে মেসেজ করো, অবশ্যই আমি সেই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দেবো। তো আরও একবার বলে রাখি, আপনাদের যদি বায়োডাটা রিলেটেড কোনো ভিডিওর প্রয়োজন হয় তো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা কিন্তু কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বসাবেন। আরও একবার বলে রাখি, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং বায়োডাটা রিলেটেড ভিডিও যদি আপনাদের দরকার হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরপরে রয়েছে কি এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলে একটি বক্স রয়েছে, এখানে যদি তোমার কোনো তথ্য যদি দেওয়ার থাকে তাহলে আপনারা দেবেন, আর যদি না দেওয়ার থাকে তাহলে এখানে ছেড়ে দেবেন। তারপর এখানে সিম্পলি সাবমিট করে দেবেন। এই ছিল তোমার অনলাইনে ফর্ম ফিল আপ। এবারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যদি অফলাইনে ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনাদেরকে ওই অফলাইনের ফর্মটি 15 দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে। অফিসিয়ালের ওয়েবসাইটে বা অফিসিয়ালের মেল আইডিতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 15 দিনের মধ্যে। এবারে আসি ইন্টারভিউ লোকেশন। ইন্টারভিউটা আপনাদের কোন ঠিকানায় হবে বলে দিচ্ছি। আপনাদের ইন্টারভিউটা হবে 11 জুলাই 2026 সকাল 9টায় সৈনিক শিক্ষা নিকেতন, এই যে জায়গাটা এই জায়গাটিতে আপনাদেরকে যেতে হবে। এখানে হচ্ছে ইন্টারভিউটি হবে। এই ইন্টারভিউ লোকেশনে যাওয়ার সময় আপনাদেরকে কিন্তু আপনার এডুকেশনাল সার্টিফিকেট, বায়োডাটা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছুই আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, সব কিছুই ওখানে ভেরিফিকেশন হবে। এই যে এখানে আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে অফিসিয়ালের মেল আইডি, এই অফিসিয়াল মেল আইডিতে আপনারা বায়োডাটা পাঠাতে পারো। আচ্ছা, এরপর বলে রাখি স্যালারি না এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের 15,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে, আর অ্যাকাউন্টেন্টের জন্য আপনাদের 20,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। এরপরে রয়েছে প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারের ক্ষেত্রে স্যালারি রয়েছে 16,000 টাকা থেকে শুরু। এবার বলে রাখি এখানে কোথায় নিয়োগ হচ্ছে না সৈনিক শিক্ষা নিকেতন পুরুলিয়া, এই জায়গাটিতে নিয়োগ হচ্ছে। এইটা হচ্ছে তার অ্যাড্রেস, এটা আপনি নোট করে নেবেন। তো ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোথায় কি অসুবিধা হচ্ছে সেটা আমি সলভ করার চেষ্টা করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।